এই পারসেপশনটাও রং যে বাংলাদেশের ব্যাপক মানুষ এটার বিরোধিতা করছে। আপনি শুধু ওই মানুষগুলিকে খুঁজে বের করেন যাদেরকে পাবেন তাদের একটা বড় অংশ অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বিরোধী, এবং এটা তো হইতেই পারে। একটা দেশের অনেক মানুষ আওয়ামী লীগের বিরোধী হইতে পারে না, এটাই স্বাভাবিক। তারা যখন বলে তাদেরকে আপনি উপস্থাপন করবেন সাধারণ মানুষ হিসেবে, দ্যাট ইজ প্রবলেমেটিক। আপনাকে আমাকে বলতে হবে, তাদের সাথে কথা বলে রিপোর্টিং করতে হবে এই যে মূলত বিরোধী দলীয় সমর্থক, সদস্য না বলেন, সমর্থক বলেন, সিম্প্যাথাইজার বলেন। কিন্তু আমি ছোট্ট একটা জায়গায় আবার একটু ফিরি যে মানে কোথাও কি একটু আওয়ামী লীগ একটু মানে বা সরকার মানে ওভার কনফিডেন্সের কারণে যে বিএনপি জামাতের অনেক আন্দোলন দমন করছে, পোলাপান আন্দোলন কী হবে সেই কারণে ধরেন 18ই জুলাই গিয়ে সরকার বলল যে আইনমন্ত্রী বললেন যে তারা আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্রদের সাথে আলোচনা করার জন্য। সেটা 18ই জুলাই কেন? সেটা কেন 1 তারিখ না, 2 তারিখ না, 3 তারিখ না, 4 তারিখ না? 7ই আগস্টের যে আপিল বিভাগের শুনানি ছিল সেটাকে এগিয়ে আনা হলো, কিন্তু সেটা এগিয়ে আনতেও এই রকমের একদম আন্দোলনের চাপের কারণে করতে হলো। কিন্তু এই জিনিসগুলো যদি আগে করলে তো এই জিনিসটার মারামারির দিকে যাইতোই না হয়তো। এখানে কি একটু টাইমিং এ গন্ডগোল হলো কিনা? টাইমিং এ কোনো গন্ডগোল, এটা আমাদের ব্যাখ্যা। এটা আবার পারসেপশনের জগতে এটা আরেকটা ক্ষতিকর প্রভাব রাখবে। প্রথম কথা হলো আপনি এটা বলছেন, আপনি তো এখনো বুঝতে পারছেন না, আমি আপনাকে কনভিন্স করার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি, যে আপনি দেখতেই পাচ্ছেন না যে মৃত্যুটা 1,500 হইতে পারতো, হয়তো সেটা 150তে লিমিটেড রাখা হয়েছে। এখন ওই 1000-এর অধিক মানুষের জীবনটা বেঁচে গেল বলে, এবং বেঁচে গেল যে পদক্ষেপ, যে কৌশল, যে প্রচেষ্টায়, সেটাকে আমরা কিন্তু মূল্যায়ন করছি না, কারণ বেঁচে তো গেছে। আমরা মূল্যায়ন 150 মানুষের জীবনও আসলে অনেক, মানে আবার অনেক, কিন্তু এটা 1,500 মানুষের চাইতে কম না বেশি, এটা তো দেখতে হবে। আমার কথা হলো, আমি যদি 1,500 মানুষের লাইফ সেভ করতে গিয়ে 150 মানুষেরটা কোনোভাবে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মেনে নিতে হলো, অত্যন্ত দুঃখের সাথে মেনে নিতে হলো, আমরা অ্যাভয়েড করতে পারলাম না এই পাগলামি, এই মানে নৃশংসতা, এই সহিংসতা, এই নাশকতা। এটা তো চায় নাই। সরকার কিভাবে চাইতে পারে? সরকার এটা চাইতে পারে না, এটা তাদের কোনো বেনিফিটে আসবে না, আসবেও না। বরং এটা রিপেয়ার ম্যানেজমেন্ট করা, তাদের চিকিৎসা করা, তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া, ইট ইজ এ হিউজ রেসপন্সিবিলিটি। সরকারকে এটা নিতে হবে, সরকার নিবে, সরকারকে নিতে হবে। কিন্তু আমি বলছি, আমরা আসলে মূল্যায়ন করি না চোখের সামনে যেটা না ঘটে, অদৃশ্য জিনিস। আমরা অদৃশ্য অনেক পদক্ষেপ হয়েছে, অনেক কার্যকারণ আছে। যদি আপনি মনে করেন শুধু ওই কয়দিনের ধারাবাহিকতার বিষয় নিয়ে আলোচনা করবেন, আই এম রেডি টু কাম হেয়ার উইথ মাই ফুল প্রিপারেশন। আপনিও বলবেন এই তারিখে এটা হয়েছে, কোথায় হয়েছে, কোথায় কি হয় নাই।